পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় হাসিনা রেহানা সহ সব আসামিকে আদালতে হাজিরে গ্যাজেট প্রকাশ, অন্যথা হলে অনুপস্থিতিতেই বিচার। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পেছানোর চক্রান্তে লিপ্ত বলছে বিএনপি, নির্বাচনের আগে সংস্কার শেষ করার আহ্বান এনসিপির। সন্ত্রাসের অভিযোগে বাংলাদেশি আটকের পর মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা, দেশে ফেরা ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং পবিত্র আশুরায় কারবালা প্রান্তরে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ, তাজিয়া মিছিল সহ দেশ জুড়ে নানা আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে আলাদা ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গ্যাজেট প্রকাশ করে বিজি প্রেস। এতে উল্লেখ করা হয় যে এখানে তফসিল বর্ণিত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তারা গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন, সেহেতু তাদেরকে আগামী ধার্য তারিখে আদালতে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। প্রসঙ্গত, আগামী ২০ জুলাই মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। মুসলিম বিশ্বকে সহায়তা করতে বেসরকারি ইসলামী উন্নয়ন সংস্থাগুলোকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বলেন, তরুণরা যাতে উদ্যোক্তা হতে পারে সেজন্য এনজিওগুলোর আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। এ সময় ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার মডেলকে নিজ নিজ দেশে অনুসরণের কথা বলেন এনজিও প্রতিনিধিরা। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কখনো জুলাই সনদের বিরোধিতা করেনি দাবি করে দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই রোববার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। বলেন, যারা জুলাই আগস্টের চেতনা ধারণ করে না তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংস্কার কমিশনের বৈঠকে অনেক নতুন নতুন প্রস্তাব সামনে এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে দুর্বল করার প্রস্তাব সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। শত শহীদের রক্তে, গুম খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আরো লাখো নেতা কর্মীর অবর্ণনীয় দুঃখ শোকে বিএনপির ঐক্য আরো দৃঢ় হয়েছে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংবাদ সম্মেলনে দলের 2 জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনে আনুপাতিক বা পিআর ব্যবস্থা কোনো বাস্তবসম্মত পদ্ধতি নয়। পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমত্যে আসা যাবে। এদিকে নয়াপল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী এবং কিছু দল নির্বাচন নিয়ে দ্বিচারিতা করছে। নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে ৭১ সালের বিরোধিতা করতো না। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
পানির ন্যায্য হিস্যা না পেলে ফারাক্কা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সীমান্তে ভারতীয় আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ। নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ষষ্ঠ দিনে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গণসংযোগ করে দলটি। পদযাত্রা শেষে রাজশাহীর 0 পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে। এর আগে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আগ্রাসন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। এ সময় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। আপনার সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দেশ সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব। দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য, শিক্ষা ও রেল যোগাযোগ উন্নয়ন বঞ্চিত থেকেছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় থাকা 36 বাংলাদেশি কর্মীকে আটকের পর দেশটির শ্রমবাজার নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি এ ঘটনা প্রবাসী শ্রমিকদের জন্য ভাবমূর্তির সংকট তৈরি করবে। তবে এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে না বলেও মনে করেন তারা। দুদেশের মধ্যে থাকা চুক্তির আলোকে সংকট সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। কর্মসংস্থানের খোঁজে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাড়ি জমান কয়েক লাখ মানুষ। সেক্ষেত্রে প্রধান গন্তব্য কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপের শ্রমবাজার। তবে বাংলাদেশিদের জন্য ক্রমেই সংকুচিত হচ্ছে এসব বাজার। অবৈধ অনুপ্রবেশ, কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো, আইন শৃঙ্খলা না মানা, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে শ্রমিক নেওয়া বন্ধ করেছে অনেক দেশ, যার মধ্যে মালয়েশিয়া অন্যতম। সিন্ডিকেট প্রথার অজুহাতে দীর্ঘদিন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে দেশটি। নানা আলোচনা আর কূটনৈতিক তৎপরতার পর সংকট কাটিয়ে নতুন করে কর্মী নেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। যদিও সম্প্রতি আবারও জটিলতা দেখা দেয়। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে 36 বাংলাদেশিকে গ্রেফতার করে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটককৃত বাংলাদেশি দলটি বিভিন্ন দেশে থাকা ইসলামিক স্টেট IS এর সেলে অর্থ পাঠাতো বলে দাবি করে মালয়েশিয়ান পুলিশ। গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জনকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলাও হয়েছে। একটা প্রভাব হতে পারে যে বাংলাদেশি যারা এর পরবর্তীতে যাবে মালয়েশিয়াতে, তাদের উপরে নজরদারিটা বাড়বে। তবে সুদূর প্রসারী প্রভাব হয়তো পড়বে না, কারণ বাংলাদেশিরা অনেকেই বহু বছর ধরে মালয়েশিয়াতে যাচ্ছেন, কাজ করছেন এবং তাদের একটা সুনাম আছে কর্মঠ হিসেবে। দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। উভয় দেশের একটা যৌথ উদ্যোগ থাকতে হবে এবং ভবিষ্যতে যদি আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়, সমঝোতা স্মারক নয়, চুক্তি যদি হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, সেখানে হয়তো একটি ক্লজ এটা থাকতে পারে যে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো উভয় পক্ষই এবং এক ধরনের একটা জিরো টলারেন্স থাকবে। ইতোমধ্যে জঙ্গিবাদ দমনে ও সন্ত্রাসবাদ তদন্তে মালয়েশিয়ান সরকারকে পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
দেশে জঙ্গিবাদ ও জঙ্গির কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি মালয়েশিয়ায় আটককৃতদের মধ্যে দেশে ফেরত 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে কৃষিজাত পণ্যের রপ্তানি ক্ষতির মুখে পড়েছে। এসইউ সেলিমের প্রতিবেদন। কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংক্ষিপ্ত ব্রিফিং উপদেষ্টা জানান, মালয়েশিয়া ফেরত 3 জনের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দেশে বর্তমানে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলেও জানান তিনি। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে দেশের কৃষিজাত পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রপ্তানি বাড়াতে পৃথক টার্মিনাল নির্মাণ ও কোল্ড স্টোরেজের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায়, ওভার হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে, বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে। এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে যেখানে পানের এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড় করে দিতে চাচ্ছি। একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। পরে উত্তরা পূর্ব থানার সেবার মান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় পালন হচ্ছে পবিত্র আশুরা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালায় শহীদদের স্মরণে দেশ জুড়ে তাজিয়া মিছিল আয়োজন করা হয়। শোক মিছিলে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্য ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যোগায়। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। হিজরি 61 সনের 10 মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। কারবালার আত্মত্যাগ শুধু ঐতিহাসিক ঘটনাই নয়, এটি পৃথিবীর ইতিহাসে জলজলে আলোকবর্তিকা হয়ে থাকবে। দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। বিশেষ করে খালি পায়ে আর কালো পান আশুরা ঘিরে ঢাকায় সবচেয়ে বড় আয়োজন পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজারো মানুষ। সোনালী রঙের ঝান্ডা আর কারবালার স্মরণে বহন করা হয় ইমাম হোসেইনের প্রতীকী কফিন। আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। কারবালায় অত্যাচারের বিপরীতে সত্যের পথে দাঁড়ানোর সাহস। জুলমের বিরুদ্ধে দাঁড়ালাম, এই শোক মিছিলটা নিয়ে আমরা আজ আশুরার দিন বের হলাম। শোকের মাস, আমরা এই মাসে শোক পালন করছি। এদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকেও বের হয় তাজিয়া মিছিল। মুসল্লিরা বলেন, শান্তির ধর্ম ইসলামকে সমুন্নত রাখতে মুসলমানদের আরও একতাবদ্ধ থাকা জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে আমরা আনন্দ করব, মহানবীর দুঃখে আমরা শোক পালন করব। ইয়াজিদ সেই দিন পানি না দিয়ে কি দিয়েছিল? সেই 6 মাসের শিশুকে তীর নিক্ষেপ করেছিল। পায়ে কাটা বিথে দুজি ধরে আমার রক্ত, তবু হুসাইনের পথে চলবে এই সব হুসাইনের ভক্ত। চট্টগ্রাম মহানগরীতেও তাজিয়া মিছিল হয়েছে। সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হয়ে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক বুক চাপড়ে হাই হোসেন মাতমে কারবালার শোকাবহ ঘটনা স্মরণ করেন মুসল্লিরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। রক্তাক্ত জুলাইয়ের গুরুত্বপূর্ণ দিন 6 জুলাই। সরকার অনড়, তাই বাংলা ব্লকেটের ডাক দেয় শিক্ষার্থীরা। 2 শব্দের সৃজনশীল এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় ছাত্রদল সহ 3 সংগঠন। 2024 সালের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। সেই দিনের গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে।
বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই। শুরুটা ছিল কোঠা সংস্কার, শেষ হয় স্বৈরাচারের মহাপতনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব। সর্বোচ্চ পর্যায়ে যারা যাবে আমরা চাই তারা মেধার জুড়ে যাক, তারা কোটার জুড়ে না যাক। 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেয়নি সরকার। বিকেল 3টার পর অচল হয়ে যায় শাহবাগ এলাকা, ভোগান্তি পৌঁছে যায় চরমে। আর এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তবে আন্দোলনে সরব অংশগ্রহণ থাকলেও কিছুটা কৌশল অবলম্বন করে ছাত্রদল। জনাব তারেক রহমান এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ ছিল যে আমরা আন্দোলন করব, সবই করব, কিন্তু আমরা যেন এটা ফেসবুক বা কোনো সামাজিক মাধ্যমে যেন এটা পাবলিশ না করি। যদি এই সময় আমরা পাবলিশ করতাম তখন ওই সরাসরি সরকার মনে করতো এখানে বিএনপি তথা ছাত্রদলের পার্টিসিপেন্ট আছে, তখনই কিন্তু আন্দোলনের মোড়টা অন্যদিকে নিত। যে সকল সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছিল তাদেরকে মানে পানির ব্যবস্থা, তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা আমরা ছাত্রদলের পক্ষ থেকে করি। মূলত 6 জুলাই ছিল আন্দোলনের বাক বদলের ডাক। আন্দোলন গাঢ় হয়, জনগণের সমর্থনও আসতে থাকে, চলতে থাকে পুলিশি নিপীড়ন। তবু দাবি আদায়ে রাজপথে অপ্রতিরোধ্য ছাত্র সমাজ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত 17 বছর মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা 16 আসনের সাবেক এমপি রাস্তাঘাটের উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী পল্লবীতে উর্দু ভাষীদের ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র আশুরা উপলক্ষে পল্লবীতে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মিরপুর 12 নম্বর সেকশন পূর্ব কর্মীটোলা বেগুনটিলা ক্যাম্পও পরিদর্শন করেন তিনি। যে কোনো প্রয়োজনে আমিনুল হককে পাশে পাওয়ার কথা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে তাকে এমপি নির্বাচিত করার প্রত্যয় জানান উর্দুভাষীরা। সমাজকে পরিবর্তন করার জন্য যেগুলো প্রয়োজন সবগুলোই আমিনুল ভাই করে যাচ্ছে। নির্বাচনে ধানের শীষের বিজয় এই এলাকায় কেউ ঠেকাইতে পারবে না। বন্যার সময় আমাদের পাশে দাঁড়াইছিল, তাজিয়া মিছিলের সময় দাঁড়াইছিল। আমরা সামনে এমপি সাহেব তারই চাই। ঢাকা 16 আসনে আমিনুল হকের বিকল্প নেই উল্লেখ করে একই রকম প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় বিএনপির নেতারা। আমিনুল হক ভাই, তাকে আমরা এলাকাবাসী সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। উনি খুব ভালো লোক, সৎ লোক এবং জনগণের উন্নয়ন করবে, মানুষের উন্নয়ন করবে, মানুষের পাশে থাকবে। রাজনীতি মানে মানুষের জন্য, ব্যক্তিগত জন্য যেন রাজনীতি না হয়, উনি আমাদেরকে এই বার্তা সবসময় দিয়ে যাচ্ছে। আমাদের আমিনুল হক, কিন্তু আমরা আশা করছি তিনি আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হবে। যিনি ত্যাগী, নিষ্ঠাবান এবং সৎ চরিত্রের অধিকারী, তাকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমরা আমাদের মাঝে পাচ্ছি। এটা আমরা মনে করি ঢাকা 16 আসনে যারা জনগণ আছে, ভোটাররা আছে, তারা যথেষ্ট ভাগ্যবান। বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক অভিযোগ করেন নিজেদের উন্নয়ন ছাড়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি। গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন করে নাই, বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ করে নাই এবং বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকায় পল্লবী এবং রূপনগরে যে অবৈধ সরকারের যে এমপি ছিল সে শুধু ওই মোল্লাদের ভিতরেই সীমাবদ্ধ ছিল। সে সাধারণ মানুষের জন্য কখনো কোনো ভালো কাজ বা কোনো উন্নয়নমূলক কাজ বা তাদের কি সমস্যা রয়েছে বা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে চিন্তা ভাবনা কোনো কিছুই সে কখনো করেনি। আগামী নির্বাচনে বিজয়ী হলে উর্দুভাষীদের আবাসন সমস্যার সমাধান সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এদেশের জনগণের ভোটে আমি এবং আমার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে, আমাদের এই অস্থায়ী যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানান বিএনপি নেতা আমিনুল হক। ঢাক ঢোল পিটিয়ে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও 78 জনের, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত কয়েক সপ্তাহে শুধু ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে 7 শতাধিক ফিলিস্তিনি এবং আহত হয়েছে 4000-এরও বেশি। এদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনার জন্য কাভারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে তেল আবিব। খেলার খবর, ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমার থেকে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আফিদা খন্দকাররা। ব্যাংকক হয়ে রাত 1:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নারী ফুটবল দল। রাতেই রাজধানীর হাতির ঝিল অ্যাম্ফি থিয়েটারে দেয়া হবে সংবর্ধনা। ভুটানের লেক খেলতে সোমবার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা দেশ ছাড়বে বলে গভীর রাতে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, রেহানা সহ সব আসামিকে আদালতে হাজিরে গ্যাজেট প্রকাশ, অন্যথা হলে অনুপস্থিতি বিচার। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পেছানো চক্রান্তে লিপ্ত বলছে বিএনপি, নির্বাচনের আগে সংস্কার শেষ করার আহ্বান এনসিপির। সন্ত্রাসের অভিযোগে বাংলাদেশি আটকের পর মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা। দেশে ফেরা 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং পবিত্র আশুরায় কারবালা প্রান্তরে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, তাজিয়া মিছিল সহ দেশ জুড়ে নানা আয়োজন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।